ফুচকার প্যালেটটা এত ধোয়া লাগে না, ফুচকাটা হিরে উপরে আবার ওই টিস্যুটা মশা দেয়। আমরা তো নাক মুখ মুছি নাঙ্গ হইটার জন্য আলাদা, এটা তো খালি এটা এই মশার জন্য। যে কোলাই যদি কোনো ফুডের মধ্যে পাওয়া যায় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে দিস ফুড ইজ সামহাউ কন্টামিনেটেড উইথ ফিকাল ম্যাটেরিয়ালস। পায়খানা করে হাত ধুয়ে না ওখান থেকে আসতে পারে, ওখান দিয়ে আপনি যদি স্ট্রিট ফুড ভেন্ডরের দিকে তাকান তার হাইজিনিক কন্ডিশনটা যদি একবার চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। চটপটি হচ্ছে আউট অফ 72 ওয়াজ কন্টামিনেটেড, মানে প্রায় 93% কন্টামিনেটেড। স্ট্রিট ফুড লাভারদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা ওই সমস্ত দোকান থেকে খাবেন যে সমস্ত দোকানে দেখবেন যে হাইজিন মেনটেন হচ্ছে কিংবা পানিটা পরিষ্কার অ্যাটলিস্ট। বাংলাদেশের জনপ্রিয় খাবারের তালিকা তৈরি করলে প্রথম দিকেই থাকবে চটপটি ফুচকার মতো খাবার। আর এসব খাবার মূলত পাওয়া যায় রাস্তা ও অলিগলিতে। এসব ছাড়াও রাস্তায় মেলে ছোলা মুড়ি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরার শরবতের মতো খাবার ও পানীয়। বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্থায়নে রাস্তার 6টি খাবার নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এর জন্য 25টি এলাকা থেকে প্রতিটি খাবারের 75টি নমুনা সংগ্রহ করা হয়। এতে দেখা যায় চটপটির 75টি নমুনার 72টিতে ইকোলাই, 75টিতেই সালমোনেলার জীবাণু মিলেছে। এই দুটি জীবাণু সাধারণত মেলে মানুষের মলে, আর ডায়রিয়ার জীবাণু ভিব্রিও পাওয়া গেছে 35টি নমুনায়। ছোলা মুড়ির 75টি নমুনার মধ্যে 68টিতেই ইকোলাই, 3টিতে সালমোনেলা এবং 32টিতে ভিব্রিও জীবাণু পাওয়া গেছে। আর রাস্তায় বিক্রি হওয়া স্যান্ডউইচের মধ্যে 6টিতে ইকোলাই, 3টিতে সালমোনেলা এবং 22টিতে ভিব্রিও জীবাণুর অস্তিত্ব মেলে। এদিকে গরমে চাহিদার শীর্ষে থাকা আখের রসের 75টি নমুনার 67টিতে ইকোলাই, 52টিতে সালমোনেলা এবং 22টিতে ভিব্রিও ব্যাকটেরিয়া পাওয়া গেছে। অ্যালোভেরার 75টি নমুনার মধ্যে 72টিতে ইকোলাই, 16টিতে সালমোনেলা এবং 64টিতে ভিব্রিওর মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এদিকে রাস্তার দোকানগুলোতে খাবারের সাথে যে সালাদ দেওয়া হয় তার 75টি নমুনার মধ্যে 38টিতে ইকোলাই, 12টিতে সালমোনেলা এবং 27টিতে ভিব্রিও জীবাণু পাওয়া গেছে। চটপটি হচ্ছে আউট অফ 72 ওয়াজ কন্টামিনেটেড, মানে প্রায় 93% কন্টামিনেটেড। তারপর ধরেন যে ছোলা মুড়ি সেটা হচ্ছে যে প্রায় 75% কন্টামিনেটেড। সেরকম সবচেয়ে বেশি কন্টামিনেটেড হচ্ছে আপনার সুগার ক্যান জুস আর অ্যালোভেরা শরবত। খাবারে এসব জীবাণু পাওয়ার কারণ হিসেবে দোকানদারদের জীবনাচার এবং খাদ্য পরিবেশনের জায়গায় পর্যাপ্ত পানির অভাবকে তুলে ধরা হয় গবেষণায়। যদি স্ট্রিট ফুড ভেন্ডরের দিকে তাকান তার হাইজিনিক কন্ডিশনটা যদি একবার চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই লোকটা সারাদিন ধরে বিক্রি করতেছে, তুমি প্রস্রাব পায়খানা করে কোথায়? আচ্ছা, আশেপাশে তো জায়গা নাই। আচ্ছা, প্রস্রাব পায়খানা করার পরে সে কি হাত ধুইতে পারতেছে? ইজ ইট, মানে পানি কি অ্যাভেলেবল নাকি? তাও না। আবার ওর নিজস্ব প্র্যাকটিস আছে কি না এটা? কারণ গরিব মানুষ সাধারণত ওই সাবান কেনার পয়সাও নাও থাকতে পারে। অবস্থায় বলে দিচ্ছে যে সে আনহাইজিন, সে নিজে আনহাইজিন। এখন তারপরে দেখেন, আপনি যদি এখনও যান দেখবেন যে একটা বাকেটের মধ্যে পানি আছে, পানির মধ্যে ওই সারাদিন ধরে এক প্লেটগুলো ধুচ্ছে, উঠাচ্ছে, তো পানিগুলো পরিষ্কার করে না। আমি হাউ কাম যে পানি, ময়লা পানির মধ্যে তুমি ধুয়ে তারপরে আবার আমাকে দিচ্ছ না? এটা কমন প্র্যাকটিস কিন্তু এখন। তবে এসব খাবার খেয়েও কেন মানুষ অসুস্থ হচ্ছে না তারও ব্যাখ্যা দিয়েছেন গবেষক দলের প্রধান। বলছেন এটি ভবিষ্যতের জন্য খুবই অ্যালার্মিং। চটপটি দিল এক প্লেট, তো এক প্লেট মেপে দেখলাম যে ঠিক আছে এত গ্রাম, তো ওই অত গ্রামের মধ্যে কতগুলো মাইক্রোঅর্গানিজম আছে, তো দেখলাম যে 10 to the power 7 মাইক্রোঅর্গানিজম। ইটস কোয়াইট হাই নাম্বার। তাহলে এই পরিমাণ যদি সে খায় তারপরেও তার কিছু হচ্ছে না, এটা একটা অ্যালার্মিং ঘটনা। খেলে পরে কনফার্ম ডায়রিয়া হবে। 5 জন খেলে ধরুন 2 জনের হবে, 10 জন খেলে 1 জনের হবে, এরকম হইতে পারে। তার মানে এই না যে সবাই বেঁচে গেল। এবং
এই ডায়রিয়াটা আস্তে আস্তে যখন কন্টিনিউয়াসলি যদি হইতেই থাকে এরকম, তাহলে এটা ক্রনিক ডায়রিয়াতে রূপান্তরিত হবে। ক্রনিক ডায়রিয়াগুলো এটা নন কিউরেবল। স্ট্রিট ফুডকে নিরাপদ করতে 4টি সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। একই সাথে রাস্তার খাবার খেতে মানুষকে কিছু বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান গবেষক ডক্টর লতিফুল বারী। আমাদের রিকমেন্ডেশন ছিল এরকম যে ধরুন এই যে স্ট্রিট ফুড ভেন্ডার, ওদেরকে লাইসেন্স দেওয়া দরকার। লাইসেন্স দেওয়ার আগে ওদেরকে ট্রেনিং দিতে হবে। আবার আরেকটা দিকে করা যেতে পারে যে ঠিক আছে, এই সমস্ত ফুড, স্ট্রিট ফুড একটা কর্নার তৈরি করে দিতে পারে গভর্নমেন্ট কিংবা সোসাইটি, যে এই কর্নারে বসে তোমরা বিক্রি করবা। ওইখানে পানির সোর্সগুলো দিয়ে দিতে হবে ওদেরকে, যে পানি থাকবে অ্যাভেলেবল, তুমি পানি দিয়ে ওয়াশ করবা, ইয়ে করবা, এবং তার হাইজিন এবং স্যানিটেশনটা ঠিক রাখতে হবে। এই কাজটুকু করতে পারলেই অ্যাটলিস্ট 70% প্রবলেম সলভ হয়ে যায়। তবে দোকানদাররা বলছেন এর চেয়ে ভালোভাবে পরিচ্ছন্নতা মেনে চলা তাদের পক্ষে সম্ভব না। পানিটা লুঙ্গনা না, বাইরে তো সাবানের পানি, সাবানের যে কোনো পানি প্যালেট মারলে ধুলে আমরা সাবানের পানি কালার অন্যরকম হয়ে জায়গায়, ওইটা দিয়া পরে এটা ভিতরে আবার দই। যদি এরকম হয় তাহলে তো প্রত্যেকটা গ্লাস দুইতে একটা বালতি পানি লাগবে আমার। ওই হিসাবটা আমরা করি, তাহলে আমাদের মনে করেন যে অন্য একটা লোক রাখা লাগবে শুধু পানি আনার জন্য।